হ্যালো এভরিওয়ান, দ্য বঙ্কর্নার আরও একটি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের জন্য আবারও চলে এসেছি আরও একটি মজাদার টেস্টি একটি রেসিপি নিয়ে, ফুলকপি। আমি জানি না এই রেসিপিটার আমি কী নাম দেব, কিন্তু তোমরাই বলো এই ফুলকপিটার কী নাম দেওয়া যায়। এটা কিন্তু রোস্ট না, তাই তোমাদেরকেই ছেড়ে দিলাম এই ফুলকপি রান্নাটার নাম দেওয়ার জন্য। এখানে আমি দেখো প্রথমে একটা ফুলকপি বড় বড় করে এইরকমভাবে ফুলকপিগুলোকে টুকরো করে কেটে নিয়েছি। এরপর একটা মিক্সার জারের মধ্যে 8 থেকে 9টা কাজু, 8 থেকে 9টা কিশমিশ এর মধ্যে অ্যাড করে দিয়েছি। তার সঙ্গে এখানে আমি 3টে গোটা কাঁচা লঙ্কা অ্যাড করে একটা মাঝারি সাইজের টমেটো এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে আমি স্মুথ পেস্ট করে নেব। এর মধ্যে আমি কাজু, কিশমিশ, লাল লঙ্কার গুঁড়ো দিইনি, কাঁচা লঙ্কা দিয়েছি তার পরিবর্তে, আর এখানে দিয়েছি একটা টমেটো আর অল্প সামান্য গোটা গরম মশলা দিয়ে জল দিয়ে এবার আমি মিক্সির ঢাকনাটা বন্ধ করে নিয়ে ভালো করে এটাকে আমি পেস্ট বানিয়ে নেব। এরপর দেখো আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়ে তাতে 4 টেবিল চামচ তেল দিয়ে ফুলকপিগুলো আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দেব। ফুলকপিগুলো তেলের মধ্যে দিয়ে অল্প সামান্য আমি এখানে নুন অ্যাড করে দেব, যাতে তেলটা না ছিটকয়, সেই জন্য আমি এর মধ্যে অল্প সামান্য নুন অ্যাড করে দিয়েছি। তার সঙ্গে এখানে আমি একটা তেজপাতা, 2টো গরম মশলা মানে 2টো এলাচ আর একটা দারচিনির টুকরো এর মধ্যে দিয়ে ভালো করে ফুলকপিগুলোকে নেড়ে চেড়ে নিতে হবে। ফুলকপিগুলোকে কখনোই খুব বেশি ভাজবে না, ফুলকপিগুলোকে মিডিয়াম ফ্লেমে রেখে হালকা করে ভেজে নেবে। আর ওপর থেকে আমি এখানে 1 চিমটি মতো হলুদ দিয়ে দিয়েছি। ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি কড়াই থেকে ফুলকপিগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এবার সেই তেলের মধ্যেই এখানে আমি 1/2 চামচ গোটা জিরে অ্যাড করে দিলাম। তার সঙ্গে এখানে আমি 1 টেবিল চামচ আদা বাটা অ্যাড করে দিয়ে আদা বাটাটা 1 থেকে 2 মিনিটের জন্য নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে যে কাজু, কিশমিশ, কাঁচা লঙ্কা, টমেটোর যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এবার আমি এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব। এটা কিন্তু সম্পূর্ণ একটি ভেজ রেসিপি, এটার মধ্যে কোনো পেঁয়াজ রসুন পড়েনি। এটা খুব কম উপকরণ দিয়ে খুব চটজলদি বানিয়ে নেওয়া যায়, আর খেতেও ভীষণ ভালো হয়। লুচি, পরোটার সঙ্গে বা রুটির সঙ্গে এটা তোমরা খেতে পারো। এখানে দেখো আমি 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে নিয়ে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে তারপর আগে থেকে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে আরও 5 থেকে 7 মিনিট কষিয়ে নিয়ে ওপর থেকে 2 টেবিল চামচ টক দই অ্যাড করে নিয়ে ভালো করে মশলার সঙ্গে টক দইটা আমি এখানে মিশিয়ে নিচ্ছি। এখানে আমার পুরো মশলাটা কষা হয়ে গেছে এবং মশলা দিয়ে তোমরা দেখতে পাচ্ছ তেল ছেড়ে গেছে। এরম অবস্থায় আমি এখানে ভেজে রাখা ফুলকপিগুলো এর মধ্যে অ্যাড করে দিয়ে আরও 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিয়ে আর অল্প সামান্য আমি এখানে নুনও অ্যাড করে দিয়েছি, দিয়ে 1 কাপ মতো গরম জল এর মধ্যে অ্যাড করে 10 মিনিটের জন্য এটাকে আমি ঢেকে রেখে দেব, যাতে ফুলকপিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। ফুলকপিগুলো যেহেতু তেলে খুব বেশি ফ্রাই করা হয়নি, সেই জন্য এটা একটু সেদ্ধ হতে সময় লাগে। 10 মিনিট পর আমি এখানে দেখো আমার ফুলকপিগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে এখানে আমি 1 চামচ চিনি ছড়িয়ে দিলাম। ফুলকপির রোস্ট এটা না, তাই জন্যই এখানে আমি কোনো রকম মশলা অ্যাড করলাম না। ফুলকপির রোস্টের রেসিপি তোমাদের সঙ্গে আমি অন্য একদিন শেয়ার করে দেব। এখানে দেখো আমার এইটা একদম সম্পূর্ণ হয়ে গেছে। ওপর থেকে 1 চামচ মতো কাসুরি মেথি আর 1 টেবিল স্পুন এখানে আমি ঘি অ্যাড করে দিলেই
রেডি হয়ে যাবে তোমাদের এই নিরামিষ ফুলকপি রেসিপি। যে কোনো লুচি, পরোটা, রুটির সাথে ডিনারে তোমরা এটা সার্ভ করতে পারো। আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করে দিও কিন্তু, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিও।